ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী অন্তিম পর্ব। জাতীয়তা বিষয়ে নিবেদিতার সর্বশ্রেষ্ঠ রচনা ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বিদেশে সাড়া ফেলেছিল। ভারত সংস্কৃতির গভীর শ্রদ্ধাপূর্ণ ব্যাখ্যা রয়েছে ওই গ্রন্থটিতে। পাশ্চাত্য পণ্ডিতেরা এ পর্যন্ত ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে নিয়ে যত অপব্যাখ্যা করেছেন, এই গ্রন্থ লিখে নিবেদিতা তার সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করেছেন। নিবেদিতা কিন্তু মনে করতেন এই বই তার নয়, স্বামীজির লেখা। ভারতবর্ষের যে রূপ স্বামীজি তার চোখে উদ্ঘাটন করেছিলেন, তিনি শুধু তাকে এই বইয়ে লিপিবদ্ধ করে গেছেন। বইটির উৎসর্গপত্রে লিখেছিলেন এই কথা কয়টি, যা স্বামীজির অতি প্রিয়। ওয়া গুরুজি কি ফতে, গুরুর জয় হোক। এই জয় কার উদ্দেশ্যে নিবেদিতা দিয়েছেন বুঝতে অসুবিধা হয় না। বইটির ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ। বইটি প্রকাশিত হবার পর তার অন্তরঙ্গ বন্ধু বিবেকানন্দ শিষ্যা মিস ম্যাকলাউডকে নিবেদিতা লিখেছেন, তুমি জানো যে আমার বই বেরিয়েছে। আমার বিশ্বাস তুমি অনুভব করবে বইটি আসলে তার স্বামীজির লেখা, আর এটাই তার শেষ লেখা হবে না। তুমি শুধু বলো যে এই বইটিকে তুমি তার বলেই চিনতে পেরেছ। বলো যে এটি তাকে খুশি করছে, তিনি একে আশীর্বাদ করছেন। তার বেশি আমি আর কিছু চাই না। মিস ম্যাকলাউডকে লেখা আরেকটি চিঠিতে লিখছেন, যদি তুমি বইটির গভীরে ঢুকে স্বামীজিকে দর্শন করতে পারো, আমি খুব আনন্দ পাব। সবই স্বামীজি, সবই স্বামীজি, সবই স্বামীজি। তার বাইরে আমার আর কিছুই নেই। ধরা যাক ওই সময় তিনি লন্ডনে আসেননি। সে সময় মার্গারেট প্রথম দেখেন স্বামীজিকে। জীবনটা তাহলে মুন্ডহীন কবন্ধ হয়ে যেত, কারণ আমি সর্বদাই জানতাম যে একটা কিছুর জন্য আমি অপেক্ষা করে আছি। আমি সব সময় নিজেকে বলেছি আহ্বান আসবেই। আহ্বান এসেছিল। এখন বইটির দিকে তাকাচ্ছি আর বলছি, যদি তিনি না আসতেন, যদি তিনি হিমালয় শিখরে বসে ধ্যান করতেন, তাহলে আমি অন্তত কখনো এখানে ভারতে আসতাম না। স্বামীজি সম্বন্ধে নিবেদিতা বলেছেন, যেদিন আমি ভারতবর্ষে এসে পৌঁছালাম, সেদিন থেকে শুরু করে আমার গুরুদেবের জীবনের শেষ দিন পর্যন্ত গুরুদেবের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা লক্ষ্য করেছি। সেই যন্ত্রণা আর কোনো কিছুর জন্য নয়। মাতৃভূমি আমাদের ভারতের চিন্তা। স্বামীজির এই অলৌকিক ভারত প্রেমের উত্তরাধিকার তার মানস কন্যার মধ্যেও মূর্ত হয়ে উঠেছিল। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতার কাছে ভারতবর্ষ আর রামকৃষ্ণ বিবেকানন্দ একাকার হয়ে গেছিল। তার সম্পূর্ণ সত্তা ভারতময়। ভারত ছাড়া তার আলাদা অস্তিত্ব ছিল না। ভারতের গর্ব লজ্জাকে তিনি তার ব্যক্তিগত গর্ব ও লজ্জা বলে মনে করতেন। গুরু তাকে বলেছিলেন প্রতিটি ভারত সন্তানের জননী, সেবিকা ও বন্ধু হয়ে উঠতে। তাই কিংবা আরও অনেক বেশি হয়ে উঠেছিলেন তিনি। আপামর ভারতবর্ষীর কাছে আর কোনো বিদেশিনী ভারতের ধর্ম, সংস্কৃতি, দুঃখ, স্বপ্নকে এমন আপন করে গ্রহণ করে নিতে পারেননি। আর কোনো বিদেশিনী ভারতের জনসাধারণের প্রাণের আশা আকাঙ্ক্ষাকে, ভারতের অন্তরাত্মার সত্যরূপকে এমন নিখুঁতভাবে চিনতে পারেনি। বস্তুত ভারতের জন্য তার আত্মনিবেদন এতই আন্তরিক, সর্বাঙ্গীন ও পরিপূর্ণ যে তাকে বিদেশিনী বলতে অপরাধ বোধ হয়। তিনি কখনো ভারতের প্রয়োজন, ভারতের নারী বলতেন না, বলতেন আমাদের প্রয়োজন, আমাদের নারী। ভারতকে বলতেন এদেশ, আর ইংল্যান্ডকে বলতেন ওদেশ। নিবেদিতা তাই ভারতেরই নিবেদিতা। শ্রীমা সারদা দেবীও তাই বলেছেন, নিবেদিতা এখানকার। কেবল তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছিল।